নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2027 কেকেআর যেভাবে ক্যাপ্টেনের খোঁজে রয়েছে, এবার তাদের থেকেও বড় আপডেট যেটা বেরিয়ে যাচ্ছে, কেকেআর নাকি এবার তাদের অলরাউন্ডারের ওপর বেশি টার্গেট করতে পারে। সেই অলরাউন্ডারদের থেকে কেকেআর এক্সট্রা 2-3 ওভার বল পেয়ে যাবে এবং ব্যাটিংও সামলাবে। তাই কেকেআর এই 5 ক্রিকেটারের ওপর টার্গেটে রাখছে, যারা কেকেআর এর জন্য দুর্দান্ত অলরাউন্ডার সাবিত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 5 ক্রিকেটার আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর এর প্রথমে যে ক্রিকেটার টার্গেটে রয়েছে, তার কাছ থেকে কেকেআর ক্যাপ্টেন পেয়ে যাবে এবং বোলিং ব্যাটিং সবকিছুই ফরম্যাটে খেলার দক্ষতা রয়েছে টিম ইন্ডিয়ার ভাই হার্দিক পান্ডিয়া, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2026 সালে খেলেছেন এবং যে আপডেট বেরিয়ে যাচ্ছে তিনি এবার মুম্বাই ইন্ডিয়ান দল ছাড়ছে। কিন্তু কেকেআর এখনো তার কাছ থেকে কোনো যে পাকা ডিল করতে পারেনি, প্লেয়ারের মধ্যে হোক বা ক্যাশ ডিলের মাধ্যমে। তাই যদি মিনি অকশনে আসে, কেকেআর এর জন্য অনেকটাই টাফ ব্যাপার হয়ে যাবে। সেখানে প্রত্যেক দল চাইবে হার্দিক পান্ডিয়াকে তাদের দলে আনতে, সেখানে কেকেআর এর জন্য বেশি টাকা খরচ হতে পারে সেই হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য। এবং 2 নম্বর ক্রিকেটার হচ্ছে ভাই ইংল্যান্ডের সেই বেন স্টোক, যে কিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে এবং তিনি যে দলের হয়েও ক্যাপ্টেন্সি করেছে। কেকেআর তার কাছ থেকে ক্যাপ্টেন পেয়ে যাবে এবং বোলিং ব্যাটিং সবকিছু করার দক্ষতা রয়েছে। একটা সময় এই বেন স্টোক বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিলেন। এবার কেকেআর সেই বেন স্টোকের ওপর বেশি টার্গেটে রাখছে। যদি মিনি অকশনে আসে, অবশ্যই কেকেআর চাইবে এই বেন স্টোককে। 3 নম্বর যে ক্রিকেটার তিনি হলেন ভাই আফগানিস্তানের সেই মোহাম্মদ নাবি। এই মোহাম্মদ নামি আফগানিস্তানের হয়ে দুর্দান্ত স্পিন বোলিং অ্যাটাকে শক্তি বাড়ায় এবং ব্যাটিং অর্ডার এবং তার ব্যাটিং অর্ডারের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। সেই স্পিন অ্যাটাক বলুন বোলিং বলুন, কেকেআর এর জন্য একটা ভালো অলরাউন্ডার পেয়ে যাবে এই মোহাম্মদ নামি। কারণ বরুণ চক্রবর্তী শুধু বোলিং করে থাকেন এবং ব্যাটিং এ তার পারফরমেন্স নেই। শুধু কেকেআর এর সেই সুনীল নারিন রয়েছে, যে বোলিং ব্যাটিং সব করতে পারে। এবার সেই সুনীল নারিনের অনেকটা বয়স হয়ে গেছে, তাই তার ব্যাকআপ হিসেবে এবার সেই মোহাম্মদ নামিকে কেকেআর টার্গেট করতে পারে। এবং 4 নম্বর যে ক্রিকেটার তিনি হলেন সেই ইংল্যান্ডের ভাই তারকা ক্রিকেটার স্যাম করন। কারণ এই স্যাম করন তাদের জাতীয় দলের হয়ে টি-20 বলুন ওয়ানডে বলুন সব ফরম্যাটে ভালো খেলছে এবং বোলিং অ্যাটাকেও বেশি শক্তি বাড়াচ্ছে। তাদের জাতীয় দলের হয়ে একমাত্র সেই স্যাম করন টিম ইন্ডিয়ার যে ব্যাটিংদের বিভ্রান্তে ফেলছে, কখন স্লোয়ার বল করছে, ভেরিয়েশন রয়েছে অনেক। তাই কেকেআর এর জন্য ব্যাটিং বোলিং এর যে দক্ষতা বাড়াতে পারে, সেই স্যাম করনের থেকে আমরা আশা রাখছি। এবং তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে 2026 সালে খেলেছে। তাই চেন্নাই সুপার কিংস কি সেই স্যাম করনকে ছেড়ে দেবে? যদি ভাই ছেড়ে দেয়, অবশ্যই কেকেআর এই স্যাম করনের দিকে টার্গেট রাখা উচিত মিনি অকশন। এবং 5 নম্বর যে ক্রিকেটার তিনি এখনো পর্যন্ত অলরাউন্ডার রূপে সাবিত হতে পারেনি এবং তাদের জাতীয় দলের হয়ে ভালো করছে বলে এটা আমরা আলোচনা রাখছি। কেকেআর অবশ্যই টার্গেটে রাখতে পারে সেই জ্যাকব ব্যাথেল। হ্যাঁ বন্ধুরা, জ্যাকব ব্যাথেল টি-20 বলুন ওয়ানডে বলুন দুর্দান্ত ব্যাটিং করছে এবং বোলিং এ দেখলাম আমরা ওয়ানডে ম্যাচে তিনি রোহিত শর্মার মতন ক্রিকেটারকে, যিনি 130 রানে ব্যাট করছে, তাকে উইকেট নিচ্ছে। এবং আইপিএল 2026-এ যে চ্যাম্পিয়ন হয়েছে সেই আরসিবি, সেখানে তিনি ছিলেন সেই জ্যাকব ব্যাথেল, সেই দলের হয়ে খেলেছেন। তাহলে কি জ্যাকব ব্যাথেলকে আরসিবি ছেড়ে দিতে চলেছে? যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই কেকেআর টার্গেট করবে এই সব ক্রিকেটারের উপর। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি 2027 সালে অলরাউন্ডারদের ভাগ বাড়াতে চায় এবং বাড়ালে কি ভালো সুবিধা পাবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।